আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি। তোমাদের সাথে রয়েছি আমি ফাতেমা বেগম সিদ্দিকী। আজকে আমার এই উপস্থাপনাটা একটু ভিন্ন ধরনের। একটি আদর্শ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তার আগে তোমাদেরকে আমি একটু দেখাতে চাই যে একটা আদর্শ সৃজনশীল প্রশ্নের কয়টি অংশ থাকে এবং সেই অংশগুলোর মধ্যে কোন অংশটাকে প্রাধান্য দিয়ে কিভাবে উত্তর করলে আশা করতে পারবে যে তুমি ফুল মার্কস পেতে পারবে। আজকে আমাদের যে সৃজনশীল বিষয়টি আমি নির্ধারণ করেছি প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের দশম শ্রেণীর 15 অধ্যায়ের থেকে নির্বাচিত প্রশ্ন। তার আগে চলো দেখে নেই যে সৃজনশীল প্রশ্নের গঠনটা আসলে কী রকম। আমরা জানি আমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে দেখা যায় যে 70 নাম্বার হচ্ছে 60টি প্রশ্ন, 11টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 60টি দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, তাহলে 60টি প্রশ্নের জন্য আমাদের 70 নাম্বার বরাদ্দ এবং 11টি প্রশ্ন থেকে আমাদের 60টি উত্তর নির্বাচন করে খাতায় লিপিবদ্ধ করতে হয়। আর তার বাইরে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে আমাদের, বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর বরাদ্দ, সেই ক্ষেত্রে 30টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ। সেই ক্ষেত্রে বরাদ্দকৃত প্রশ্নের সংখ্যা হচ্ছে 30 এবং নম্বর হচ্ছে 30। এই 70 এবং 30 আমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিতে অংশগ্রহণ করতে হয়। চলো আমরা চলে যাই একটু সৃজনশীল প্রশ্নটা আমরা সবাই জানি, তারপরে আরেকটু ভালো করে জেনে নেওয়ার প্রয়াস। সৃজনশীল প্রশ্নে আমরা জানি যে প্রথম যে অংশটা থাকে রচনামূলকের, সেটার প্রথম অংশটা হচ্ছে জ্ঞানের অংশ। এই জ্ঞানের অংশ সরাসরি আমরা বই থেকে দেই এবং তোমাদেরকে আমি একটু বলতে চাই, এখন কিন্তু জ্ঞানের অংশে আগে যেমন নৈর্ব্যক্তিক হিসেবে যে প্রশ্নগুলো আমরা ব্যবহার করতাম ওগুলো কিন্তু আমরা সৃজনশীলের কয়ে ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে এটার একটু পরিবর্তন এসেছে। সাধারণত এইখানে আমরা এক কথায় উত্তর বা কোনো সংজ্ঞা বা কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি সৃজনশীলের কয়ে দিতে পারি। সুতরাং আমাদের প্রস্তুতির দিকে সেইভাবেই লক্ষ্য রাখতে হবে। জ্ঞানের অংশটা আমরা সরাসরি বই থেকে নিয়ে লিখব এবং অনেকেরই সবার জ্ঞানের অংশটা মিলে যাবে। এই ধরনের প্রশ্নটার মধ্যে সাধারণত কী ধরনের প্রশ্ন আমরা দিতে পারি বা কী ধরনের প্রশ্ন আসতে পারে বোর্ড পরীক্ষাগুলোতে প্লাস আমাদের স্কুলের প্রশ্নগুলোতে। সংজ্ঞা আসতে পারে, যে কোনো সংজ্ঞা আসতে পারে, কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি আসতে পারে। সাল আসার সম্ভাবনা এখন খুবই কম, তবে এবং না আসবে না এটাও বলতে পারি না। কোনো স্থানের নাম আসতে পারে, সংখ্যাবাচক কোনো সংখ্যা জানতে চাওয়া হতে পারে, কোনো ব্যক্তির নাম জানতে চাওয়া হতে পারে। তাহলে একটা উদাহরণ আছে আমাদের এখানে, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে উদাহরণটা লক্ষ্য করলে আমরা দেখব যে এটা একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হয় এবং এটা সরাসরি আমরা বই থেকে নিয়ে লিখি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ে যেটা আমরা আগে করতাম কিন্তু এখন এটা একদমই করা যাবে না। যেমন পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত, এটা বলতে গিয়ে আমরা কিন্তু অবশ্যই শুধু সংখ্যাটা লিখব না, আমরা অবশ্যই একটা বাক্যের মাধ্যমে উত্তরটা লিখব। এখন তাহলে সৃজনশীল প্রশ্নের কয়ের উত্তর লেখার জন্য আমরা সম্পূর্ণ একটা বাক্য ব্যবহার করব। চলে যাচ্ছি অনুধাবনের অংশে। রচনামূলক অংশের ক্ষয়ে থাকে অনুধাবনের প্রশ্ন, যার জন্য 2 নম্বর বরাদ্দ থাকে এবং এইটা বই থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় লিখতে হয়। অনুধাবন মানে হচ্ছে আমি কতটুকু বুঝেছি, বইয়ের তথ্যটা আমি নিজের ভাষায় উপস্থাপন করার একটা প্রয়াস। এক্ষেত্রে ভাষাটা থাকে, প্রশ্নের ভাষাটা থাকে ব্যাখ্যা করো, বর্ণনা করো, উল্লেখ করো, নিজের ভাষায় লেখো, বুঝিয়ে বলো, বলতে কি বুঝো। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, যুক্তফ্রন্টের ধারণাটি ব্যাখ্যা করো। যুক্তফ্রন্টের ধারণাটি ব্যাখ্যা করো, এটা তুমি তথ্যটা বই থেকে নিয়ে নিজের ভাষায় বর্ণনা করবে। চলে যাচ্ছি আমরা প্রয়োগের ক্ষেত্রে। প্রয়োগের ক্ষেত্রে নম্বরকৃত বরাদ্দ হচ্ছে 3। এই ক্ষেত্রে উদ্দীপকের সাথে বইয়ের সেতুবন্ধন তৈরি করবে তোমার দক্ষতা অনুযায়ী। তুমি কতটুকু বুঝতে পেরেছ, এই তথ্যটা বইয়ের কোন অধ্যায়ে আছে, কোন অধ্যায় থেকে কোন অংশ থেকে এটা লিখতে হবে। এই যে একটা প্রশ্নের সাথে বইয়ের একটা মেলবন্ধন, একটা সেতুবন্ধন তৈরি করে নিজের ভাষায় গুছিয়ে উত্তরটা লিখলে এটার জন্য তোমার বরাদ্দ আছে 3 নম্বর এবং এটাকে আমরা প্রয়োগের প্রশ্ন হিসেবে চিহ্নিত করি। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রয়োগের প্রশ্নের উত্তর যখন তোমরা লিখবে তখন অবশ্যই তোমরা উদ্দীপকের ব্যবহার প্রশ্নের মধ্যে করবে।
অনেকেই দেখা যায় যে উদ্দীপক ছাড়াই প্রয়োগের উত্তর লিখে রেখেছ। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগের জন্য বরাদ্দকৃত এক থেকে তুমি বঞ্চিত হবে। একটু পরে আমি ছকের মাধ্যমে দেখাবো তোমাদেরকে কোথায় কত নাম্বার বরাদ্দ আছে। পরবর্তী প্রশ্নের অংশটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এই ক্ষেত্রে তুমি বই থেকে তথ্য নিয়ে নিজের মতো করে যুক্তি বিশ্লেষণ সংশ্লেষণ করবে, যুক্তি দেখাবে, মতামত দিবে, উত্তরটিকে গুছিয়ে নিজের মতো করে উপস্থাপন করবে। প্রশ্নের ভাষা থাকে এই ক্ষেত্রে বিশ্লেষণ করো, যুক্তিসহ উপস্থাপন করো, আলোচনা করো, কোনটিকে তুমি শ্রেয় মনে করো, তোমার মতামত দাও, তুমি কি একমত, যুক্তি দাও। উদাহরণের মধ্যে যে প্রশ্নটি দেওয়া আছে, উদ্দীপকে যে ধারণাটির কথা বলা হয়েছে তার সম্পর্কে তোমার মতামত নিজের ভাষায় লেখো। অর্থাৎ এখানে তোমার উত্তর করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। চলো এবার আমরা দেখি বাস্তবে একটা আদর্শ সৃজনশীল প্রশ্নের নমুনা। আগে প্রশ্নটা বুঝে নিয়ে চলো। নোমান সাহেবের এলাকায় 5 বছরের ব্যবধানে সমাজের মানুষের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তিনি লক্ষ্য করেছেন দিন দিন মানুষ অজ্ঞতা কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে এসেছে। নারীদের জীবনযাত্রায় এই পরিবর্তন বেশি ভূমিকা রেখেছে। দেখো প্রথম লাইনে নোমান সাহেবের এলাকায় 5 বছর, এখানে 5 বছর একটা দীর্ঘ সময়কে আনা হয়েছে, এখানে একটা দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে। 5 বছরের ব্যবধানে সমাজের মানুষের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আত্মবিশ্বাস এখানে একটা উল্লেখযোগ্য কি পয়েন্ট। তারপরে চলে যাচ্ছি যে দিন দিন মানুষ অজ্ঞতা কুসংস্কার। আমরা জানি বাংলাদেশের সামাজিক পরিবর্তনের মধ্যে যে সকল উপাদানগুলো সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে তার মধ্যে শিক্ষা হচ্ছে একটা অন্যতম উপাদান, এবং এই শিক্ষা গ্রহণের ফলে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং শিক্ষার ফলে মানুষের ভিতরে লুকিয়ে থাকা অজ্ঞতা দূরীভূত হয় এবং মানুষ যে কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকে সে আবদ্ধতা থেকে সে বের হয়ে আসতে পারে। সুতরাং প্রথম লাইনটার মধ্যে 5 বছর একটা দীর্ঘ সময়, আমরা জানি যে দেখেছি আমরা 15 অধ্যায়ে সামাজিক পরিবর্তন ধীরগতি সম্পন্ন এবং অনেক সময় দ্রুতগতিতেও ঘটে। সুতরাং এইখানে এই পরিবর্তনটা ধীরে ধীরে হয়েছে। 5 বছরের একটা ব্যবধানে নোমান সাহেবের কাছে এটা ধরা পড়েছে যে তার এলাকার মানুষের মধ্যে আগের চেয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে এবং সামাজিক পরিবর্তনের যতগুলো উপাদান আমরা পড়েছি তার মধ্যে শিক্ষা উপাদানের মধ্যেই আছে যে শিক্ষা গ্রহণের ফলে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সুতরাং এইখান থেকে আমরা অবগত হতে পারলাম যে এটা আমাদের 15 অধ্যায় থেকে নির্বাচিত একটি প্রশ্ন। দ্বিতীয় লাইনটিতে যাই চলো একটু। তিনি লক্ষ্য করেছেন দিন দিন মানুষ অজ্ঞতা কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে এসেছে, এবং এই কথাটাও কিন্তু শিক্ষার মধ্যে আছে যে শিক্ষা গ্রহণের ফলে মানুষের অজ্ঞতা দূরীভূত হয়, মানুষের ভিতরে লুকিয়ে থাকা কুসংস্কার থেকে সে বের হয়ে আসতে পারে। এই লাইনটি পড়ার পরে আমরা এখন নিশ্চিত হতে পারলাম যে সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলো আছে তার মধ্যে শিক্ষা উপাদানটাকে এখানে উল্লেখ করা হয়েছে। তারপর লাস্টে যে লাইনটা আছে, নারীদের জীবন ব্যবস্থায় এই পরিবর্তন বেশি ভূমিকা রাখে। আমরা জানি যে সামাজিক পরিবর্তনের শেষের দিকে একটু লম্বা একটা অংশ আছে যেখানে নারীরা শিক্ষা গ্রহণের ফলে নিজের অবস্থান আগের চেয়ে অনেক পরিবর্তন করতে পেরেছে এবং সে ক্ষমতায়িত হয়েছে, সে অর্থ উপার্জন করছে, পরিবার সমাজ সবাই তাকে আগের চেয়ে বেশি মূল্যায়ন করছে। সে অর্থ উপার্জনের মাধ্যমে সে কি করছে, বাচ্চাদেরকে দেখাশোনা করছে, পরিবারে অন্যদের স্বাস্থ্যসেবা দিচ্ছে, নিজে আগের চেয়ে ভালো সময় অতিবাহিত করছে, অর্থনৈতিক স্বচ্ছতা এসেছে তার, এবং তাকে সমাজ প্লাস আশেপাশে পরিবার প্রতিবেশী পরিবার সবাই তাকে মূল্যায়ন করছে। এই ক্ষেত্রে নারী মতামত দেওয়ারও একটা সুযোগ পাচ্ছে। এই কথাগুলো আমাদের অধ্যায়ে আলোচিত হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এখানে নিশ্চিত হতে পেরেছি নারীদের জীবনযাত্রায় এই পরিবর্তন বেশি ভূমিকা রেখেছে। চলো আমরা যাই প্রশ্নের মধ্যে। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? সামাজিকীকরণ ধারণাটি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন আমি 14 অধ্যায় থেকে নিয়েছি। আমরা জানি যে ক এবং খ এর প্রশ্ন দুটো উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু গ এবং ঘ এর প্রশ্ন অবশ্যই উদ্দীপক রিলেটেড হবে এবং গ এর উত্তর লিখতে গেলে আমরা অবশ্যই উদ্দীপকের সহায়তা নিয়ে লিখব। অনেকে আমরা কি করি, এটা ভুল করে ফেলি যে গ এর প্রশ্নটা সুন্দর করে লিখে ফেলেছে কিন্তু উদ্দীপকের কোনো স্পর্শ সেখানে নেই, উদ্দীপকের কোনো
বিবেচনা সে না করেই, উদ্দীপককে সে সেখানে উপস্থাপন না করে উত্তর শেষ করে ফেলেছে। এই ক্ষেত্রে কিন্তু তুমি উদ্দীপকের জন্য বরাদ্দকৃত যে 1 নম্বর ছিল সেটা থেকে বঞ্চিত হবে। চলো আমরা একটু দেখে নিই, পরবর্তীতেও দেখব যে কিভাবে এই নম্বরগুলো ভাগ করা আছে। এখানে কয়ের প্রশ্নটা, সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? আমরা জানি যে এটার উত্তর হচ্ছে পরিবার। আগে যেমন একটা সুযোগ ছিল যে আমরা শুধু পরিবার লিখলেই আমাদেরকে নম্বর প্রদান করা হতো, কিন্তু এই ক্ষেত্রে এবার একটু পরিবর্তন এসেছে, তোমরা এটা অবশ্যই লক্ষ্য রাখবে। এই কয়ের উত্তরটা লিখতে গিয়ে আমরা অবশ্যই একটা বাক্যের মাধ্যমে লিখব। এই ক্ষেত্রে এই উত্তরটা লেখার সময় অনেকে প্রশ্ন করে রাখে যে টিচার এটা কি এই উত্তরটা তো 2 নম্বর বরাদ্দ, এই উত্তরের জন্য এটা কি 2টি প্যারা হবে? এখানে তোমাদের জন্য আমি ক্লিয়ার করে পরিষ্কার করে বলে রাখছি যে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যত নাম্বারই বরাদ্দ থাকুক না কেন এটার সাথে প্যারার কোনো সম্পর্ক নেই। উত্তরটা উপস্থাপন করতে গিয়ে তুমি যত সুন্দর করে উপস্থাপন করতে পারো, হতে পারে সেটা 2টো প্যারার মাধ্যমে, হতে পারে সেটা 3টে প্যারার মাধ্যমে, যেভাবে তুমি পারো সুন্দর করে তোমার উত্তরটা উপস্থাপন করবে। সুতরাং এখানে প্যারার কোনো বাধা ধরা নিয়ম নেই। এবার আমি চলে যাচ্ছি প্রয়োগের প্রশ্নে। নোমান সাহেবের এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে বর্ণনা করো। উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের প্রশ্ন দুটো পড়ে যদি তোমার সন্দেহের অবকাশ হয় তাহলে তুমি অবশ্যই উদ্দীপকটা আবার পড়বে। পড়ে বারবার পড়ে 2 বার 3 বার পড়ে তুমি নির্দিষ্ট হবে যে কোন উত্তর, কোন অধ্যায়ের কোন অংশ থেকে এই উত্তরটা তোমাকে লিখতে হবে। তোমার কাছে মনে হতে পারে 2-3 বার পড়ার জন্য তোমার সময় নষ্ট হতে পারে, কিন্তু আসলে এটা তোমাকে উত্তর তৈরি করতে অনেক বেশি সহযোগিতা করবে। চলে যাচ্ছি কয়ের উত্তরের ক্ষেত্রে। দেখো টিচার লিখেছি যে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হলো পরিবার। আগে যেমন পরিবার লেখা যেত, এখন আমরা পরিবার লিখব না, আমরা লিখব প্রথম অংশটুকু, সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হলো পরিবার। ক্ষয়ের ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা ছিল যে সামাজিকীকরণ প্রক্রিয়াটি কি। এই ক্ষেত্রে দেখো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবেই লিখতে হবে, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তুমি নিজের মতো গুছিয়েও লিখতে পারো, তবে সামাজিকীকরণ লিখতে গিয়ে এখানে জ্ঞানের একটা অংশ আছে, সেটা হচ্ছে এটা যে একটা প্রক্রিয়া, এই কথাটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে যে শিশুর মধ্যে সামাজিকীকরণ ঘটে সেইটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এইবার আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তর ঘ অর্থাৎ প্রয়োগ, যার জন্য আমাদের 3 নম্বর বরাদ্দ। এখানে দেখো আমরা জানি সমাজ পরিবর্তনশীল, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। এই পরিবর্তনের পেছনে সুনির্দিষ্ট কতগুলো উপাদান কাজ করে। এই উপাদানগুলোর মধ্যে এই উপাদানগুলো নানাভাবে সামাজিক পরিবর্তনের কারণ। এখানে দেখো আমি কিন্তু উত্তরটা শুরু করেছি, মূল উত্তরটা শুরু করেছি, সামাজিক পরিবর্তনটা সম্পর্কে একটু ধারণা আগে দিয়েছি, দিয়ে আমি যে মূল উত্তরটা শুরু করেছি সেইখানে কিন্তু আমি 5 বছর সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে উপাদানগুলো ভূমিকা রাখে ওই উপাদানগুলো পড়তে গিয়ে, প্লাস সামাজিক পরিবর্তনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সময়, মানে ধীরগতি সম্পন্ন হয়, দ্রুতগতি সম্পন্ন হয়। উদ্দীপকে যেহেতু আমার 5 বছর সময়টা একটা কি পয়েন্ট, একটা উল্লেখযোগ্য পয়েন্ট, যে সামাজিক পরিবর্তনটাকে এখানে আমাকে উপস্থাপিত করার ক্ষেত্রে এটাকে অবশ্যই আমাকে প্রাধান্য দিতে হবে। যে পরিবর্তন এসেছে তা সামাজিক পরিবর্তনের উপাদান শিক্ষাকে প্রতিনিধিত্ব করে। সামাজিক পরিবর্তনের নানা উপাদানের মধ্যে তার এলাকার সামাজিক পরিবর্তনে যে উপাদানটি প্রভাব রয়েছে তা হলো শিক্ষা। এই ক্ষেত্রে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে রাখছি, সেটা হচ্ছে আমি যেমন নোমান সাহেবের উদ্দীপকের ব্যবহারটা 2য় প্যারা থেকে শুরু করেছি, তোমরা কিন্তু ইচ্ছে করলে প্রথম প্যারা থেকেও শুরু করতে পারো, ইচ্ছে করলে শেষের দিকেও শুরু করতে পারো, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে উত্তরটা যাতে সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রেখে তোমাকে উদ্দীপকের ব্যবহারটাকে তুলে ধরতে হবে। চলে যাচ্ছে আর একটু বর্ণনা রয়েছে আমাদের পরে। এই বর্ণনা, এখন আমরা প্রথমে উদ্দীপকের ব্যবহার করে এখানে যে শিক্ষা ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই পর্যন্ত চিহ্নিত করেছি। তারপরে আমরা শিক্ষার বিস্তারিত আলোচনায় চলে গিয়েছি। শিক্ষার বিস্তারিত আলোচনা করতে গিয়ে উদ্দীপকে কিন্তু 3টা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। একটা হচ্ছে নোমান সাহেবের এলাকায়
5 বছরের কথা বলা হয়েছে, অন্ধত্ব কথা বলা হয়েছে এবং কুসংস্কারে বেড়াজাল থেকে বের হয়ে আসতে পেরেছে এলাকার মানুষ এই কথাগুলো। সুতরাং আমি যখন প্রশ্নের উত্তর লিখব তখন এই কথাগুলো, যেই কথাগুলোর মাধ্যমে শিক্ষা উপাদানটিকে স্পেসিফিক বা সুনির্দিষ্ট করা হয়েছে সেটাকে কিন্তু আমার অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমি এইভাবে উত্তরটা শেষ করে শিক্ষা সম্পর্কে বর্ণনা দিয়ে বইয়ের সাহায্যে, বই থেকে তথ্য নিয়ে প্লাস নিজের কিছু তথ্য দিয়ে, আশেপাশে থেকে তথ্য দিয়ে আমরা এই উত্তরটা তৈরি করেছি। এবং সবার শেষে আমরা এটা যে নোমান সাহেবের শিক্ষা গ্রহণের ফলে পরিবর্তনটা এসেছে এটাকে আমি উল্লেখ করার প্রয়াস পেয়েছি। চলে যাচ্ছি ঘয়ে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের প্রশ্নটা ছিল যে নারীদের উন্নয়ন। এখানে আমি একটু বৈচিত্র্য আনার জন্য সামাজিক, যেহেতু এটা 4 নম্বর বরাদ্দ, সুতরাং এখানে আমি এটা একটু বৈচিত্র্য আনার জন্য একজন ম্যাকাইভারের সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটাকে এনেছি, সামাজিক পরিবর্তনের সম্পর্কে ওনার চিন্তাভাবনাটা এনেছি। তারপরে এনেছি নোমান সাহেবের এলাকায় সময়ের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন, মেয়েদের যে পরিবর্তনটা মেয়েদের ক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছে, এটা বইয়ের আলোকে আমরা পূর্বের এবং বর্তমান সময়ের, বইয়ের মধ্যে কিছু পরিসংখ্যানিক তথ্য আছে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, সেই ডাটাগুলো ব্যবহার করে আমি সুন্দর করে উপস্থাপন করেছি। এবার আমি চলে যাচ্ছি যে জ্ঞানমূলক 1 অনুধাবন, প্রশ্নটা 2 নাম্বার বরাদ্দ, জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1, প্রয়োগ 1, 3 নম্বর বরাদ্দ, জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1, প্রয়োগের জন্য 1। আবার চলে যাচ্ছে উচ্চতর দক্ষতায় 4 নম্বর বরাদ্দ, সেইখানে জ্ঞানের যে অংশটা তার জন্য 1 দেওয়া হবে তোমাদের, অনুধাবন বুঝতে পেরেছো সেই জন্য 1, প্রয়োগের অংশ, উদ্দীপকের ব্যবহারের জন্য 1 দেওয়া হবে, উচ্চতর দক্ষতার জন্য 1 দেওয়া হবে। বাড়ি কাজ নিয়ে এখন কথা বলবো। বাড়ি কাজ দেওয়ার আগে তোমাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি কাজটি স্ব বিষয়ের খাতার মধ্যে লিপিবদ্ধ করবে এবং তৈরি করবে। বিদ্যালয় খোলার পরে সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে মূল্যায়ন করবে এবং এটা আমাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে পরিগণিত হবে। তো আমি যেইভাবে তোমাদের কাছে একটা নমুনা উত্তর উপস্থাপন করেছি, তোমরা চেষ্টা করবে সেইভাবে অনুসরণ করে পরীক্ষার খাতায় লিখতে। আশা করি সবাই পূর্ণ নম্বর পাবে। তো আমার এই পর্বটি যদি, আমার এই অনুষ্ঠানটি যদি, এই অনুষ্ঠানের এই পর্বটি যদি তোমাদের আবার দেখার প্রয়োজন মনে করো, তাহলে তোমরা চলে যাবে আমার ঘরে, আমার স্কুলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং কিশোর বাতায়নে। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্য তোমরা মেইল করে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব সেই ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা